মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় রয়েছে ভূমিধসের শঙ্কাও। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে ডুবে যায় খুলনা নগরী। গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে জমে হাঁটু পানি। গতরাত থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ৮৬ মিলিমিটার বৃষ্টি হয় খুলনায়। তলিয়ে যায় রয়্যাল চত্বর, রূপসা, পিটাই মোড়, জিন্নাপাড়া সহ নগরীর বেশিরভাগ এলাকা। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। বিপাকে পড়েন পথচারীরা। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও। জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনও নিরসন না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। যখনই বর্ষা সিজন আসে তখনই আমরা এইভাবে তলায় থাকি, আমাদের খাবার দাবারের কোনো ব্যবস্থাও থাকে না। বৃষ্টি হলে এরকম পানিতে তলায় যায়, আমাদের খুব হয়রানি হতে হয় আর কি। কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু টাকা কোথায় যায়? একটু বৃষ্টি হলেই খুলনা শহর তলিয়ে যায়। নগরবাসীর দুর্ভোগ কমাতে ২০১৯ সাল থেকে প্রায় ৮২৪ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এবং আরও ৬৫২ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন এবং পুনর্বিন্যাস নামে দুটি প্রকল্প বাস্তবায়ন করছে খুলনা সিটি কর্পোরেশন। প্রকল্পের কাজ চলমান থাকায় জলাবদ্ধতা থেকে রেহাই মিলছে না বলে দাবি প্রধান নির্বাহী কর্মকর্তার। ড্রেনের পরে যা বন্ধ করে কাজ চলতেছে, এটা একটা সমস্যা। সুয়ারেজ গেটের কাজ চলমান আছে এইটা। আর একটা হচ্ছে, যেহেতু বৃষ্টি এবং জোয়ারটা একই সময় ছিল এবং আমরা জানি যে পশুর নদী যখন জোয়ার হয় তার উচ্চতা এই লেভেলে থাকে, তখন আর পানি নামতে পারে না। এদিকে ভোর থেকে কয়েক ঘন্টার মাঝারি বৃষ্টি আর জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরীর কিছু এলাকাতেও দেখা দেয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। তবে কয়েক ঘন্টার মধ্যেই পানি নেমে যায় বলেও জানিয়েছেন স্থানীয়রা। এখানে মানুষ হেঁটে যেতে পারছে না, তারপরে এখানে রিক্সা পড়ে যাচ্ছে, তারপরে অনেক গাড়ি আসতে চাচ্ছে না, যাদের অফিস এখানে আছে। ভোর ৬টা থেকে আসছে এখানে, বৃষ্টি হলো তাই এতটুকু ফানে পর্যন্ত উঠে কি মানুষ হাঁটতে পারে না। একটা সিএনজি গেলে দেখেন জায়গার ধারে থাকে, ওগুলোকে ঠেলে তুলতে হয়। প্রত্যেকেরই আসলে কষ্ট হয়। এটার একটা সমাধান কিন্তু খুবই দরকার আর কি। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে মঙ্গলবার দুপুর থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথাও জানানো হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।